আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। মূলত এরা কি শিক্ষার্থী নাকি শিক্ষার্থীদের আড়ালে লুকিয়ে থাকা গুপ্ত ছাত্রদল তারা আন্দোলন করতেছে? আমরা চ্যাটজিপিটিকে ডাইরেক্ট প্রশ্ন করব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন আন্দোলন হচ্ছে, শিবিরের বিরুদ্ধে কিসের আন্দোলন। আমরা এই বিষয়ে চ্যাটজিপিটির সাথে কথা বলবো। এরপরে আমি আপনাদের সামনে ডকুমেন্ট সহকারে ফাঁস করব যে আসলে এখানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে নাকি এর পিছনে গুপ্ত ছাত্রদল লুকায়িত আছে, সেগুলো ফাঁস করে দেবো। আমরা চলেন প্রথমে চ্যাটজিপিটির সাথে একটু কথা বলে আসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন হচ্ছে সেই ব্যাপারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। How can I assist you today? হ্যাঁ, আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি আজকে যে বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনটা কিসের আন্দোলন? আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আবাসন সুবিধা, বাজেট বৃদ্ধি এবং তৃতীয় ক্যাম্পাস নির্মাণের দাবিতে আন্দোলন করছেন। সরকারের তরফ থেকে তাদের দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা তো দেখলাম যে আন্দোলনের স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা গুপ্ত রাজনীতি চলবে না। এ ব্যাপারে তুমি কি জানো? শিক্ষার্থীরা আন্দোলনের সময় গুপ্ত রাজনীতি চলবে না এমন স্লোগান দিয়েছেন, তবে এর মানে ঠিক কি তা স্পষ্ট নয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘনুল্লাহ বসু বলেছেন, গুপ্ত রাজনীতি আসলে বন্ধ করা যায় না, কারণ সেটা সবার মধ্যে গোপন থাকে। আচ্ছা আচ্ছা, এখন এই যে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় সেখানে কি ছাত্রদলের কোনো আপনার কর্মী আছে কিনা তুমি একটু চেক করে দেখো তো। এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সময় ছাত্রদলের কোনো কর্মী থাকার ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য মেলেনি। যদি নতুন কোনো তথ্য পাই তাহলে জানাবো। আচ্ছা আচ্ছা, তো এই যে ইসলামী ছাত্র শিবিরকে যে ছাত্রদল তারা গুপ্ত সংগঠন বলতেছে, এর পিছনের কারণ কি? ইসলামী ছাত্র শিবির দাবি করছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, আর তাই তারা নিজেদেরকে গুপ্ত সংগঠন হিসেবে দাবি করছে না। আর তাদের মতে ছাত্রদের এই আন্দোলন সম্পূর্ণভাবে স্বতন্ত্র। আচ্ছা আচ্ছা, তো ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে একটি ইসলামী ছাত্র সংগঠন, তাই না? ঠিকই বলেছেন, এটি একটি ছাত্র সংগঠন যেটি ইসলামী ছাত্র শক্তির অংশ। সাধারণত তাদের কর্মকাণ্ড গোপন থাকে বলে অনেক সময় এই ধরনের স্লোগান বা দাবি উঠে আসে। যদি আরো কিছু জানতে চান আমাকে জানাবেন। তুমি আমাকে বলো যে এই যে দীর্ঘ 1 বছর ধরে ইসলামী ছাত্র শিবির যে প্রকাশ্যে কাজ করতেছে, প্রকাশ্যে তারা প্রোগ্রাম করতেছে, প্রকাশ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার সংবাদ সম্মেলন করতেছে, বিভিন্ন প্রোগ্রাম করতেছে, এরপরেও কেন ছাত্রদল কেন ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে আখ্যায়িত করে? এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তোমার কি মনে হয়? এটা একটা জটিল বিষয়, কারণ ছাত্রদল সাধারণত এমন দাবি করে যে তাদের কর্মকাণ্ড গোপন থাকে, যদিও প্রকাশ্যে অনেক কিছু হয়। এটা হয়তো রাজনৈতিক কারণে কিংবা তাদের ভাবমূর্তি বা কিছু বিশেষ কারণের জন্য। এটা আসলে পুরোপুরি নিশ্চিত করা কঠিন, তবে এর পেছনে রাজনৈতিক কৌশল থাকতে পারে। আপনার কি মনে হয়? রাজনৈতিক ষড়যন্ত্র আছে আমার কাছে, সেটাই মনে হচ্ছে। তোমার কাছে কি মনে হয়? আমারও মনে হয় কিছু রাজনৈতিক কারণ বা কৌশল কাজ করতে পারে, কারণ ছাত্র রাজনীতিতে এমন ধরনের দাবি অনেক সময় সাধারণ ব্যাপার, তবে সত্যি এর পেছনে আরো গভীর কোনো কারণ থাকতে পারে, সেটা বোঝা একটু কঠিন। যাই হোক, এটা একটা চমৎকার আলোচনার বিষয়। আচ্ছা আচ্ছা, চমৎকার আলোচনার বিষয়। এখন এই যে ছাত্রলীগ নামে একটি সংগঠন ছিল বাংলাদেশে, তাই না? আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ। সেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কিন্তু বাংলাদেশে পতন হয়েছে, তারা কিন্তু এখন নিষিদ্ধ হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। 2025 সালে মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং তাদের নিবন্ধন স্থগিত করা হয়। ছাত্রলীগ সম্পর্কেও এমন কিছু ঘটেছিল বলে শোনা যায়, ফলে তারা এখন নিষিদ্ধ অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, তো ভবিষ্যতে কোনো ছাত্র সংগঠন যদি ছাত্রলীগের মতন ব্যবহার করে তাহলে তো তাদেরও
আগামীতে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, তাই না? হ্যাঁ, একদম সম্ভাবনা রয়েছে। যদি কোনো সংগঠন এরকম আচরণ করে যা সরকার বা আইনি দৃষ্টিতে অনৈতিক মনে হয়, তাহলে তাদের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। তাই ভবিষ্যতে সব সংগঠনকেই আরো সতর্ক থাকতে হবে তাদের কার্যকলাপের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সময় সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের সামনে একটু দেখাতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনটা হয়েছে, রিসেন্টলি যে আন্দোলনটা শুধু আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, এখানে যে ছাত্রদলের লোকজন ইনভলভ ছিল এবং ছাত্রদলের উস্কানিতে বিভিন্ন ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এই যে গুপ্ত সংগঠন বলে এই ধরনের স্লোগান, এই ধরনের অপপ্রচার, এই ধরনের মিছিল হতে পারে, আগামী ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, জাকসু নির্বাচন সব কিছু বানচাল করারই একটি ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে যাকে দেখতে পাচ্ছেন এই যে ছাত্রদল একজন নেতার সঙ্গে একজন নেতাকে দেখতে পাচ্ছেন সাদা পরা, সে আবার এই যে আজকের আন্দোলনে ছিল। এখানে আপনার ক্ষুদ্র নিগোষ্ঠীর একজন প্রতিনিধি ছিল, সে মূলত ছাত্রদলই করে এবং ছাত্রদলই তাকে মাঠে নামিয়েছে। এই যে আমরা পাশে স্ক্রিনে আপনাদেরকে দেখিয়েছি, হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাস। তো এই প্রসেনজিৎ বিশ্বাসকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেটির সঙ্গে তার ছবি, অবশ্যই ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং এই কারণেই তাদেরকে ব্যবহার করে কিন্তু এই আন্দোলনে তাদেরকে মাঠে নামাইছে। ডাকসু জাকসু সহ যেসব বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন আছে এগুলোকে বানচাল করার একটা প্রচেষ্টা। তো আশা করা যায় যে সাধারণ শিক্ষার্থীরা এদের ডাকে সাড়া দেবে না ইনশাল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্র, তার মধ্যে গুটি কয়েক 20-30 জন নিয়ে আন্দোলন করলে পরেই আন্দোলন হয় না, ঠিক আছে? হাজার হাজার শিক্ষার্থী রয়েছে, তারা আপনার নির্বাচন চাচ্ছে এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য তারা পরিবেশ তৈরি করবে ইনশাল্লাহ। সমস্ত রকমের বাধা অতিক্রম করে শিক্ষার্থীদের যে আপনার ছাত্র সংসদ যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে ইনশাল্লাহ, এবং শিক্ষার্থীরা যথাযথ জায়গায় ভোট দিয়ে তারা তাদের নেতা নির্বাচন করবে ইনশাল্লাহ।